এখন আমি যে ভিডিওটা আলোচনা করছি সেটা হচ্ছে ছাগল বা গরু যদি বেশি দানা খেয়ে নেয় তখন তাদের যদি পেট ফুলে যায় তাহলে তার যে চিকিৎসা করতে হবে প্রাথমিক বা কী করলে সেটা সারবে সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত গরু তো বেশি দানা খায় না, কিন্তু গরু ছাগল অনেক সময় দানা হয়তো বেশি পেয়ে নেয়, কেউ হয়তো দেখলো না, ও সুযোগ পেলো বস্তা থেকে বা ঘরের কোনো জায়গা থেকে বা কোথাও শুকাতে দিচ্ছে সেখান থেকে হোক বা যে কোনোভাবে হোক দানা জাতীয় খাদ্য যদি বেশি খেয়ে নেয় বা খুব কচি ঘাস রসালো ঘাসও যদি বেশি খেয়ে নেয় তবে সেক্ষেত্রে পেট ফুলে যেতে পারে। তো সেক্ষেত্রে কী করবে সেটার উপকার বলবো, উপায় বলবো। যেমন ধরো ছাগল যদি বেশি দানা খেয়ে নেয় তাহলে তার প্রথম ওষুধ হচ্ছে জল কিন্তু বেশি করে খাওয়াতে হবে। তো পেট ফুলে গেলে তো জল খেতে চাইবে না, পেট ব্যথা হলেও জল খেতে চাইবে না, কিন্তু তাকে জোর করে সিরিঞ্জ দিয়ে হোক কোনো কিছু হোক মোটামুটি করে, ছোটো ছাগল হলে মিনিমাম 100 ml এর মতন, আর বড় হলে 200 ml বা 1 পোয়া জল এরকম জল পরিমাণ খাওয়াতে হবে। কারণ খাদ্যটা অর্থাৎ দানাটা যদি না গলে, দানাটাকে গলাতে হবে, তো কারণ দানাটাকে গলিয়ে সেটাকে পায়খানাতে পাতলা করে বের করতে হবে। আর ওটা যদি দানাটা যদি জল না পায়, রস না পায়, তাহলে কী হবে, দানাটা শক্ত হয়ে জমাট বেঁধে যাবে, তাহলে কী হচ্ছে খাদ্যনালীতে জাম হয়ে ছাগলটা কিন্তু মারা যাবে। তাহলে গ্যাস, পেট ফুলে যাবে, পেট ব্যথা করতে পারে, অনেক সময় পেট ব্যথা করে না, অনেক সময় পেট ব্যথা করে। তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে জল খাওয়ানো, কিছুক্ষণ পর বা জল খাইয়ে দিলা, আবার ধরো কিছুক্ষণ পর বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার জল খাইয়ে দিলা, তাহলে তাকে এটা গলাতে হবে। আর কিছু ওষুধের কথা বলছি, যেমন ঘরোয়া ওষুধের মধ্যে জোয়ান, কাঁচা জোয়ান তোমরা সবসময় বাটে রাখবে বা বাড়িতে রাখবে, সেটা লবণ দিয়ে খাইয়ে দিবে। ছোটো ছাগল হলে 1 চামচ, হাফ চামচ দিনে 2-3 বার পরিমাণ মতো, মানে যেরকম যদি বেশি হয় তাহলে এটা দিনে বেশি 2 ঘন্টা 3 ঘন্টা পর খাওয়াবে, আর যদি অল্প হয় তাহলে তো 1বার 2বারই কাজ হয়ে যাবে। আর যদি বড় ছাগল হয় মোটামুটি ফুল 1 চামচ, আর গরুর ক্ষেত্রে হলে মোটামুটি ছোটো গরু হলে 2 চামচ, বড় গরু হলে 3-4 চামচ এটাকে কুটে নিয়ে যে কোনোভাবে পিষে নিয়ে বা মিক্সিতে করে, আমি যেমন বাড়িতে মিক্সিতে গুঁড়ো করেই রাখি, কোনো সময় পেট ব্যথা হলে তখন সঙ্গে সঙ্গে ওটা লবণ দিয়ে খাইয়ে দিই, তাহলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। জাদুর মতো কাজ করে, খাওয়ানোর মোটামুটি কয়েক মিনিটের মধ্যেই সে আরাম পেয়ে যায়। তবে দানা যদি বেশি খেয়ে নেয় তাহলে সেক্ষেত্রে জল খাওয়াবে, তার সঙ্গে এই জোয়ানটা খাওয়াবে পরিমাণ মতো। যদি খুবই বেশি খায় তাহলে দিনে মোটামুটি 3-4 বার খাওয়াবে, দিনে মোটামুটি 3 বার। আর যদি কম পরিমাণে খায় তাহলে 1-2 বারে খাওয়ালেই কাজ হয়ে যাবে। তো এছাড়া হজমের ওষুধ, তোমরা হজমের যে কোনো ট্যাবলেট বা লিকুইড, যেমন একটা লিকুইড আর্মোজাইম একটা লিকুইড আছে খুব সুন্দর, এটাও খাওয়াতে পারো। তাহলে এসব কাজ করলে দেখবা পেট ফোলা কমে যাবে। আর যদি দানা খাওয়ার পর যদি ওকে জল খাওয়ানো না হয় তাহলে কিন্তু মরে যাওয়ার চান্স খুব বেশি, কারণ দানাটা জমাট বেঁধে খাদ্যনালীটাকে জাম করে দিবে, আর সেটা বেরিয়ে আসতে পারবে না, গ্যাস হয়ে যাবে, প্লাস হচ্ছে খাদ্যনালীতে আর কোনো কিছু চলাচল করতে পারবে না, মানে পায়খানা দিয়ে ওটা খাদ্যটা বেরিয়ে আসতে পারবে না। তাহলে জল খাওয়ানোটা হচ্ছে প্রথম কাজ। আর তাকে যদি জল খাওয়ানো যায় তাহলে সেটা লিকুইড হয়ে পাতলা পায়খানা হয়ে বেরিয়ে যাবে, তারপরে তাকে পাতলা পায়খানার ওষুধ খাওয়াবে, যে কোনো ওষুধ, ডাক্তার ওষুধ দোকানে গেলে যে কোনো ওষুধ পাতলা পায়খানার জন্য ব্যবহার করবে, শুনে নেবে প্রেগনেন্সি থাকলে প্রেগনেন্সি সে তার দেখে খাওয়াবে। আর জোয়ানটা খাওয়ালে জোয়ানে আমার কাজ হয়ে যায়, জোয়ান দিয়েই কাজ হয়ে যায়। কিন্তু অনেক সময় হয়তো যারা জোয়ান রেগুলার খাওয়ায় তার ক্ষেত্রে কাজ হবে না, কিন্তু যারা রেগুলার খাওয়ায়নি বা কোনোদিন খাওয়ায়নি সেক্ষেত্রে জোয়ানটাই যথেষ্ট। আর তোমাদের যদি তবুও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার উত্তর দিয়ে দেবো।